বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কীভাবে আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করতে পারি। প্রথমে আমরা ফটোশপটা ওপেন করে নিলাম, তারপরে ফাইল, নিউ, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিতে পারেন। তারপর এখান থেকে আমরা পিক্সেলটা ইঞ্চি করে নেব, ইঞ্চি 3.25 এবং ওয়াইড দিব 2, রেজুলেশন রাখবো আমরা 300, কালার সিএমকে রাখতেছি। তো এখানে আমরা লিখে দেবো ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড ডিজাইন। ওকে, ঠিক আছে। এখন আমরা এই রোলারগুলো এইদিকে টেনে দেবো, একটা চারপাশে 4টা রোলার টানবো। আমাদের রোলার টানা শেষ। এখন আমরা যাব ইমেজ, আমরা এখান থেকে আসে ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে টিক মার্কটা না থাকলে টিক মার্কারটা আমরা দিয়ে দেব। এখানে পিক্সেলটাকে ইঞ্চি করে নেব, এখানে আমরা দিব -0.25, তারপর আমরা ওকে করে দেবো। এরকম একটা ডায়াল বক্স আসবে, তো আমরা ডোন্ট শো দিয়ে প্রসেস দিয়ে দেবো। এই যে দেখেন, এটা আমার এখানে ছিল, এটা নিচে নেমে এসেছে, ঠিক আছে। তখন আমি আবার রোলারগুলো এইদিকে করে নিব। এখন আবার আমরা যাব ইমেজ, ক্যানভাস সাইজ, এখানে পিক্সেলটাকে আমরা ইঞ্চি করে নেব, এখানে দিব 0.50, ওকে। এইটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত হলে আমাদের ভিজিটিং কার্ডটা থাকবে। আর উপরের অংশ, এই নিচের অংশটুকু, এর ভিতরে আমাদের লেখাগুলো থাকবে। এর বাইরে যদি আমাদের লেখা চলে যায় বা আমাদের ডিজাইন চলে যায়, তাহলে হইতে পারে কি প্রিন্টের সময় কাটা যাইতে পারে। এই জন্য আমরা এক্সট্রা এরিয়া একটু বৃদ্ধি করে নিয়েছি, যাতে আমাদের, এবং রোলারগুলো টাইনে নিয়েছি যাতে আমাদের এই ভিজিটিং কার্ডটা ডিজাইন করতে খুব সুন্দর হয় আর কি, ঠিক আছে। এখান থেকে শেপ টুল নিতে পারেন। শেপ টুল নিয়ে, মনে করেন প্রথমে আমি রেক্টেঙ্গুলার টুল নিলাম, নিয়ে এখান থেকে আমি একটা শেপ ড্র করলাম এই পর্যন্ত, ঠিক আছে। তারপরে শেপ ড্র করার পরে আমি এটাকে স্ট্রোকটারে 0 করে দিয়ে এটাকে আমি হালকা কালার করে দিলাম। অথবা আপনি এখানে ডাবল ক্লিক, এখানে আসে, অথবা আপনি এখানে ডাবল ক্লিক করে এখানে আপনার মন মতো কালারটা আপনি চুজ করে দিতে পারেন, যে কালারটা পছন্দ হয়। তারপরে ওকে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, এটা সিলেক্ট করে এখানে ধরে কন্ট্রোল ধরে আমরা এটাকে নিচে এদিকে নিয়ে আসবো, অথবা আপনি চাইলে এদিকে নিতে পারেন। আপনার কাজ অনুযায়ী আপনি যেদিকে ইচ্ছা এটাকে এদিক সেদিক মুভ করাইতে পারেন। কন্ট্রোল চাপটা ধরে রেখে আমি কিন্তু এটা করতেছি। ওকে, তো আমি মনে করতেছি এটা আরেকটু এদিকে নিয়ে আসবো, এখানে কন্ট্রোল চাপ দিয়ে এবার আমরা মুভ ওকে করে দিলাম, ব্যাস হয়ে গেল একটা। এখন এটাকে যদি আমি ডাবল করতে চাই, তখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে বা এখান থেকে আবার ডুপ্লিকেট করে নিতে পারি। তখন এটাকে আমি হালকা একটু সামনে এগিয়ে দেবো, নিচে যেটা আছে উপরেরটা, এটাকে আমি নিচে দিয়ে দিব। এই যে এই রেক্টেঙ্গুলার টোটাল এটা নিচে দিয়ে দিলাম। তো নিচে দেওয়ার পরে আমি এখানে এইটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিতে চাইতেছি। এই যে দেখেন হালকা একটা কালার আসছে, আমি হালকা রেডের মতো করে দিতে চাইতেছি। আপনার কালারটা আপনি পছন্দ অনুযায়ী করে নেবেন। ওকে, আচ্ছা, এতটুকু আমাদের হয়ে গেল। এখন আমি আগে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করে রাখছিলাম, তো ওইখান থেকে আমি ভিজিটিং কার্ড একটা নিয়ে আসতেছি, কিছু লেখা সহজ এবং টিউটোরিয়ালটা ছোট করার উদ্দেশ্যে। তো এখানে মনে করেন এই যে এখানে এই লেখা, তো আমি লেখাটা এখান থেকে কপি করে এখানে নিয়ে আসলাম, ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখন আমি এই লেখাটা আপনার যে দিকে ইচ্ছা আপনি বসাইতে পারেন। আমি এটাকে এখানে বসাইতে চাইতেছি, হালকা একটু বড় করতে চাইতেছি। এখন লেখা কিন্তু দেখা যাইতেছে না, এবং এটাকে আমি এই যে আমার এখানে তুষার এটা আছে, এটাকে আমি উপরে উঠাই দেবো, এই যে এখন কিন্তু বোঝা যাইতেছে, তাও আমার নিচে লেখাটা বোঝা যাচ্ছে। তখন আমি এটা কী করবো, সম্পূর্ণটাকে সাদা করে দিব আমার লেখাটারে, এই খুব সুন্দর। এখন আমার লেখাটা সাদা করে দিয়ে আমি আমার ইচ্ছে মতো এটা একটু সাইজ করে নেব, বাস। তারপরে এখানে কি আছে,
এখানে আছে আপনি ইচ্ছে করলে বিভিন্ন রকমের শেপ, এই শেপ আপনি ইচ্ছে করলে এখানে বানাইতে পারেন। কীভাবে বানাবেন এই শেপ? প্রথমে আপনি এখান থেকে রেক্টেঙ্গুলার নেন, নেওয়ার পরে আপনি এখান থেকে আপনার ইচ্ছে অনুযায়ী এই শেপটা এতটুকু পর্যন্ত ড্র্যাগ করার পরে এখান থেকে এটাকে নীল করে এটাকে আপনি লাল বা আপনার যেই কালার মনে চায় আপনি এটাকে করে দিতে পারেন। একটু জুম করে নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ক্লিক করলেই এটা জুম হবে। প্রয়োজনে আপনাকে এটা একটু ছোট, আমি একটু ছোট করে দিতে চাইতেছি যাতে বেশি বড় না হয়। এবং এইদিকে আমি, ঠিক আছে, এইদিকে এটাকে একটু আর একটু এদিকে এনে দিতে চাইতেছি। ব্যাস, হ্যাঁ, এটা হয়ে গেল। এখন এখানে আপনি এইখান থেকে মনে করি এই যে কিউআর কোড, এই কিউআর কোডটা আমি নিতে চাইতেছি। তো এখানে আমি মনে করেন যে টেক্সট নিলাম, ও মাই গড সাইজ অনেক বড় হয়ে গেছে, ছোট করে দিলাম সাইজ। এখানে আমি কিউআর কোড ফ্রন্ট ডাউনলোড করে রাখছিলাম, আপনারা কিউআর কোড যে কোনো একটা ফ্রন্ট লিখতে পারেন। আমি ফ্রন্টটাকে এটাকে হালকা একটু বড় করে দিতেছি, বড় করে এটা মিডলে রাখতেছি। দেখার পরে এটার মধ্যে যদি ওইটার মতো এরকম একটা শেপ দিতে চান, যে এইরকম একটা লাল বা আপনার যে কালারের সেই কালারের শেপ দিবেন, তখন এখান থেকে আমি আবার একটা নিউ লেয়ার নিতে পারি, অথবা আমি এখান থেকে রেক্টেঙ্গুলার, যে রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, কন্ট্রোল থেকে কিবোর্ড শর্টকাট ইউ, এইটাকে আমি ক্লিক করে এই পর্যন্ত দিয়ে দিলাম। এখন ইচ্ছে করে এটার এই যে স্ট্রোক সাইজ আছে 3, আমি এটাকে 2 অথবা 1 করে দিলাম। এবং স্ট্রোক কালার আছে সাদা, তো এটাকে আমি ইয়েলো দিতে পারি অথবা লাল দিতে পারি, আপনার ইচ্ছা অনুযায়ী আপনার যে কালারটা মনে হয়। এবং এইটা দিয়ে দুইটাকে আমি একটা গ্রুপ করে দিলাম, যাতে পরবর্তীতে আমি যে কোনো জায়গায় সহজে এটাকে নড়াইতে পারি। এখন এইটার নিচে যদি আপনি আরেকটা এরকম লাল শেপ ব্যবহার করতে চান, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের আবার একটা রেক্টেঙ্গুলার নিতে হবে। নেওয়ার পরে এখান থেকে আপনি ইচ্ছে করলে এই পর্যন্ত একটা বাস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে হালকা অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী, যাতে এটা দেখতে সুন্দর হয়। তো আমার বলতে ঠিক আছে, এটা নিচে নামে দেবো একটু, ব্যাস, ওকে। আচ্ছা, গেলাম। এখন আমি আমার এইটা এবং এই নামটা দুইটাকে একসাথে ধরে কন্ট্রোল টি কিবোর্ড থেকে পেস্ট করে আর একটু হালকা নিচে নামিয়ে দিতে চাইতেছি। তো আমি হালকা একটু নিচে নামিয়ে দিলাম, বাইরে ক্লিক করলাম, তারপর এটাকে আমি একটু হালকা এদিকে দিয়ে দিলাম। তারপর এই পাশে এই আমি আমার এই লোগোটা ব্যবহার করতে চাইতেছি, Tusher360 দা বাংলা টিউটর, আমার চ্যানেলের একটা মনোগ্রাম এটা। তো আপনারা এটা ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে কোনো অন্যরকম কোনো লোগো আপনাদের কাছে যদি তৈরি করা থাকে, তাহলে আপনারা ওইটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার জন্য আমি এটা এখান থেকে জাস্ট এখান থেকে নিয়ে যাইতেছি, এখানে এনে এটাকে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখানে কি হলো দেখেন, এখানে কিন্তু আমার লেখাটা দেখা যাচ্ছে না, কারণ আমার ফ্রন্ট কালারটা কি আছে। আচ্ছা, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডের উপরে নিই এইভাবে, অথবা আপনি ওইভাবে এখান থেকে টান দা দৌড়ে উপরে নিতে পারেন। তো এখানে আসলাম এবং Tusher360 এটা আমি ক্লিক করলাম। এখন লেখাটারে যদি আমি লাল দিই, এই যে দেখেন আমার এটা এসে গেছে। এটা আমি হালকা একটু ক্লিক করে আমার এই গ্রুপটাকে আমি একসাথে ক্লিক করে বাস এখানে হালকা একটু ছোট করে দিলাম, ছোট করে এটাকে ইচ্ছা অনুযায়ী আমি এক জায়গায় বসিয়ে দিলাম, ব্যাস। এখন এই জায়গায় আপনি ইচ্ছা করলে আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার এগুলো ব্যবহার করতে পারেন। যেমন এই গ্রুপটা আছে আমার, এই গ্রুপটাতে এটা আছে, তখন আমি এই গ্রুপটাকে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসলাম, এই না এই জায়গায় ছেড়ে দিলাম দেওয়ার অলকে। তো এইটাকে আমি আমার ইচ্ছে অনুযায়ী এই জায়গায় বসিয়ে দিলাম, এটাকে হালকা একটু উপরে এদিকে দিয়ে দিলাম, আর এটাকে হালকা একটু উপরে উঠাই দিলাম, ঠিক আছে, ওকে। এখন এরকম শেপ আপনি চাইলে এটাকে এদিকেও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। জাস্ট আপনার ইচ্ছে অনুযায়ী আপনার ডিজাইন একটা নতুনত্ব আনার জন্য, এটা এরকম করতেই হবে এরকম না, আপনার ইচ্ছে অনুযায়ী আপনি এটাকে করতে পারেন। অথবা আপনি নিজে
কাজ করে বিভিন্ন রকমের শেপ এদিক সেদিক দিয়ে এটাকে ট্রাই করে দেখতে পারেন যে আসলে এটা কীরকম দেখা যাচ্ছে, আসলে এটা সুন্দর লাগতেছে কিনা। তো সব কিছু নিজের কাছে আর কি। আপনি যত কাজ করবেন তত এক্সপিরিয়েন্স হবে আপনার, কাজ করতে আপনার জন্য ভালো লাগবে। আশা করি আপনাদের কাছে টিউটোরিয়ালটি ভালো লাগছে। তো এই হইল আমার একটা ভিজিটিং কার্ড ডিজাইন। এখন এইটাকে আমি সম্পূর্ণটাকে আমি জাস্ট একটা প্রথমে ফাইলে আসবো, আর সেটাকে সেভ করে নিব অন্য আরেকটা নামে, সেভ এজে আসবো। আসার এই যে ভিজিটিং কার্ড ডিজাইন, এটাকে আমি ডেস্কটপে সেভ করতেছি। ডিজাইন এখানে জেপিজি, এই জেপিইজি এই ফাইলে সেভ করে বাস ওকে। এখন এটাকে আমি মিনিমাইজ করে দিব। মিনিমাইজ করে এখন আমি দেখব যে আমার ভিজিটিং কার্ডটা কেমন হয়েছে। ওকে, জাস্ট ফাইন। ও আর সবার কাছে দুঃখিত, আমার মনিটরটা একটু সমস্যার কারণে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাতে পারি নাই। তো এই হইলো আমার ভিজিটিং কার্ড। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর